শুভ দোলের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে সবাইকে জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য অনেক ভালোবাসা। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, কিন্তু তবুও আমাকে আজকে হসপিটালে যেতে হচ্ছে কিছু কারণবশত। আমার কিছু রিপোর্ট এসেছে, রিপোর্টগুলো নিতে হবে। আর তোমাদের দাদা বলো, ভাই বলো, ওর কান দিয়ে মানে অনেক দিন থেকেই জল বেরোচ্ছে, জানি না কেন। আর কানেও মানে শুনতে পাচ্ছে না, মানে ইকো হচ্ছে। তো সেই কারণে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। হসপিটালে ফোন করা হলো, ডাক্তার আছে আজকে। কালকে তো শনিবার, কালকে কোনো ডাক্তারই থাকে না, সেই কারণে আজকেই দেখাতে যাব এখন ডাক্তার। আর কি বলবো, আর আমাদের রং খেলা হয় না, বুঝতেই পারছো এই পরিস্থিতিতে কি করে রং খেলবো। রং খেলার মতো মন মানসিকতা কিছুই নেই। ঠাকুর দিলাম, ঠাকুরটাও মানে ঠিক করে দিতে পারলাম না, ফুল নেই, মিষ্টি নেই, সব দোকানপাট বন্ধ। শুধুমাত্র কালকে আবিরটা নিয়ে আসতে পেরেছিল, সেই কারণে আবিরটা শুধু ঠাকুরের পায়ে দিতে পারলাম। আর আমাদের কয়েক বছর থেকেই আর্থিক সমস্যা চলছে, বুঝতেই পারছো। এত বড় ট্রিটমেন্ট করতে গেলে তো মানে আর্থিক সমস্যা হবেই, যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, সেই কারণে। আর আমি ছোটোবেলার থেকেই মানে অত রং খেলতাম না। আর আগে বুঝতেই পারছো, মানে আগে তো আমাদের পরীক্ষা হতো মার্চ মাসে। তো মার্চ মাসে রং ঢং খেললে তখন তো পরীক্ষার সময় ঠান্ডা লাগার একটা ভয় থাকতো, আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, সেই কারণে ছোটো থেকেই রং খেলতাম না। তবুও যখন বড় হলাম মাধ্যমিকের পর, মানে ওই 3-4 বছর রং খেলেছিলাম, কিন্তু তারপরে তো বিয়ে হয়ে গেল। আর বিয়ের পরের থেকেই তো এই পরিস্থিতি, রং খেলার মানে মানসিকতা নেই। আর কার সাথেই বা খেলবো, দুজনে মিলে কি আর রং খেলা যায়, তোমরাই বলো। আর রং খেলার মতো পরিস্থিতিও নেই, আর মন মানসিকতাও ঠিক নেই আমাদের। এখন যাব হসপিটাল, একটা ডায়ালিসিস পেশেন্টের জীবনে অনেক দুর্ভোগ, তার মধ্যে আমাদের তো কেউ নেই। আমি অসুস্থ আছি, আর তার মধ্যে যদি ওর কিছু হয়, ওকে যে অন্য কেউ নিয়ে যাবে তারও কোনো উপায় নেই, সেই আমাকেই যেতে হবে। আর একা তো পাঠানো সম্ভব না, যেহেতু ও আমার জন্য করে। তা ওর কিছু হলে তো আমাকেও সাথে নিয়ে যেতে হবে, তাই না? তো দেখতে থেকো ভিডিও, পাশে থেকো। হসপিটালে বসে আছি, ডাক্তার দেখানো হলো, ডাক্তার ওষুধ দিয়েছে আর একটা ড্রপ দিয়েছে। আর এই তো বললো 3 দিনের ওষুধ দিয়েছে একটা, আর 7 দিনের একটা ড্রপ দিয়েছে। দিল, এটা দেওয়ার পরে আবার আসতে বলেছে দেখানোর জন্য। এখন ডাক্তার দেখিয়ে আসলাম, ডাক্তার হচ্ছে 3 দিনের হচ্ছে ওষুধ দিয়েছে খাওয়ার, আর একটা ড্রপ দিয়েছে। বললো এটা দিয়ে দেখতে, তারপরে আবার 7 দিন পরে ডাক্তার দেখবে। বললো অনেক সময় ঠান্ডা লেগে যায়, মানে শুকনো কাশি থাকে, সেই কফটাই অনেক সময় কানে জমে যায়, সেটাই বললো ডাক্তার। সেই কারণেই কান দিয়ে জল বেরোচ্ছে, আর কানে একটা ইকোর মতো আওয়াজ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের তো আগেই বললাম, হোলি বলে কিছু নেই, তোমরা ভালো করে রং খেলো, সাবধানে খেলো, এটুকুই বলবো।
আজকের মতো ভিডিও এটুকুই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও আবার কালকে তোমাদের সাথে দেখা হবে।